প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানহা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা রিকারযুক্ত শব্দ বানান করে পড়া শিখব বা আমরা বাচ্চাদেরকে পড়া শিখাবো। আলোচনার শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন। আমরা জানি রিতে রিকার, রিতে রিকার। রিকার যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসে তখন তার উচ্চারণ হয় ঠিক এরকম: ক রিকার ক্রি, ঘ রিকার ঘ্রি, ম রিকার মি, গ রিকার গ্রি। আমরা ব্যঞ্জন বর্ণের সঙ্গে রিকার কিভাবে উচ্চারণ হয় তা দেখলাম। এখন দেখব কিভাবে রিকারযুক্ত শব্দ আমরা বানান করে পড়ব। আমি আগে থেকে এখানে বেশ কিছু শব্দ লিখে রেখেছি। ম রিকার মৃ, আমি কিন্তু এখনই বললাম রিকার যখন ময়ের সঙ্গে যুক্ত হবে তখন হয় মৃ। তাহলে ম রিকার মৃ এবং সাথে গ, মৃগ। ত রিকার ত্রি, সাথে মূর্ধন্য ন, তৃণ। ঘ রিকার ঘি, আমি এখানেও এখনই বললাম রিকার যখন ঘয়ের সাথে যুক্ত হবে তখন উচ্চারণ হবে ঘৃ। তাহলে ঘ রিকার ঘৃ এবং সাথে ত, ঘৃত। ক রিকার ক্রি, সাথে ত, কৃত। ম রিকার মৃ, সাথে ত, মৃত। ম রিকার মৃ এবং সাথে ত, তাহলে হয়ে গেল মৃত। এখন আমরা রিকার দিয়ে আরও বেশ কিছু শব্দ বানান করে পড়া শিখি। যেমন ক রিকার ক্রি, সাথে তালবস্য, তাহলে এই শব্দটির উচ্চারণ হবে কৃষ। ক রিকার ক্রি এবং সাথে রয়েছে তালবস্য, কৃষ। এবার আসি ব রিকার ব্রি এবং মূর্ধন্য ষ, তাহলে উচ্চারণটি হবে বৃষ। ব রিকার ব্রি এবং সাথে মূর্ধন্য ষ, বৃষ। এরপর আসি গৃহ, গৃহ বানানটি হবে গ রিকার গ্রি, গ রিকার গ্রি এবং সাথে হ, গৃহ। তৃষা, ত রিকার ত্রি, মূর্ধন্য স আকার সা, হয়ে গেল তৃষা। ত রিকার ত্রি এবং মূর্ধন্য স আকার, তাহলে হয়ে গেল তৃষা। এবার আসি দ্রি ও, দ রিকার দ্রি, ঢ শূন্য র, হয়ে গেল দ্রিও। আমরা জানি দয়ের সাথে যখন রিকার যুক্ত হবে তখন হয়ে গেল কি দ্রি এবং ঢ শূন্য র, দ্রিও। এরপর আসি কৃপা, ক রিকার ক্রি এবং প আকার পা, কৃপা। ঘৃণা, ঘ রিকার ঘৃ, মূর্ধন্য ন আকার না, হয়ে গেল ঘৃণা। ঘ রিকার ঘি এবং মূর্ধন্য ন আকার না, তাহলে শব্দটির উচ্চারণ হবে ঘৃণা। বৃথা, ব রিকার বৃ, থ আকার থা, বৃথা। ব রিকার বৃ, থ আকার থা, এই শব্দটির উচ্চারণ হয়ে গেল বৃথা। এরপর আসি কৃষি, ক রিকার ক্রি, মূর্ধন্য স, হ্রস্ব ইকার সি, কৃষি। ক রিকার ক্রি, মূর্ধন্য স, হ্রস্ব ইকার সি, তাহলে হয়ে গেল কৃষি।
এরপর আসি মৃদু, ম রিকার মি, দ রস্য উকার দু, মৃদু। তাহলে মর সাথে যখন রিকার যুক্ত হচ্ছে ম রিকার মৃ এবং দর সাথে রস্য উকার যুক্ত হয়ে দু, মৃদু। আজকের আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল। আমরা যখন বাচ্চাদেরকে বাংলা রিডিং পড়া শেখাবো তখন অবশ্যই আমরা রিকার যুক্ত কিছু শব্দ আমাদের খাতার মধ্যে লিখে নিব বা রিকার যুক্ত শব্দ রয়েছে এমন কোনো বইয়ের সাহায্য নিব। তারপর আমরা তাদেরকে ভেঙে ভেঙে বানান করে পড়া শেখাবো। তাহলে আমাদের বাচ্চারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাংলা রিডিং পড়া শিখে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শেষেও সবাইকে একই কথা বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।